বলেছে the price of cloth having been raised by 75%, by how much percent must a holder reduce his consumption of clothes so as not to increase his expenditure? অর্থাৎ একটা কাপড়ের যে দাম আছে সেটা কত পার্সেন্ট বেড়েছে, রেজড মানে বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে, 75%। বলেছে এবারে বাই হাউ মাচ পার্সেন্ট মাস্ট হোল্ডার রিডিউস হিজ কনজামশন। তো একজন যে হোল্ডার আছে, একজন যে এই উপভোক্তা আছে, সে যে নিজের কনজামশন যেটা ভোগ করছিল সেটা কি বলেছে, অফ ক্লোথ কত কমাবে, মাস্ট হোল্ডার রিডিউস হিজ কনজামশন, ওর যে কনজামশনটা আছে সেটা কত কমাবে, সো অ্যাজ নট টু ইনক্রিজ হিজ এক্সপেন্ডিচার, যাতে করে ওর এক্সপেন্ডিচারটা না বাড়ে, মানে ও এক্সপেন্ডিচারটা সেম রাখছে, মানে যদি আগে যদি ও 100 টাকা খরচা করছিল তাহলে এখনও কিন্তু ও 100 টাকাই খরচা করবে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে ওর যে কনজামশনটা আছে ওটা ওকে কমাতে হবে। এবারে কত কমাতে হবে সেটাই আমাদেরকে দেখতে হবে। তো আমাদের যে ইনক্রিজ প্রাইস হচ্ছে সেটা আমাদের দেওয়া আছে 75%। 75% মানে কি হয়, 75 টাকা, বিকজ 75 ডিভাইডেড বাই 100 ইন্টু 100 করলে 75 রুপিসই দাঁড়ায়। তাহলে নতুন প্রাইস কি হচ্ছে, আগে যদি 100 টাকা ছিল তাহলে এখন 75 হয়েছে, তাহলে এখন নতুন প্রাইস হয়ে যাচ্ছে 175 টাকা। এরপরে এই এক এই যে আমাদের যে পার্সেন্টেজ আছে সেটা পার্সেন্টেজ আমরা বার করতে জানি। আমাদের যে প্রাইসটা ছিল সেটা বেড়েছে 75 টাকা। আর কোথা থেকে বেড়েছে, অরিজিনাল প্রাইস ছিল, মানে এখন যে প্রাইসটা হচ্ছে সেটা হচ্ছে কত, 175। তাহলে 75 ডিভাইডেড বাই 175 ইন্টু এটাকে পার্সেন্টে কনভার্ট করার জন্য ইন্টু 100 করেছি, তাহলে 25×3 = 75, 25 সাথে 175, 300 ডিভাইডেড বাই 7 ইকুয়াল টু 42 হোল 6/7%। এটা আমরা এনসিইআরটি মেথডে করলাম। আর এটাকে রেশিও মেথডেও করা যায়। রেশিও মেথডে আমরা এইভাবে করব, দেখো আমাদের যে ইনক্রিজ রেটটা হচ্ছে সেটা হচ্ছে কত, 75%। 75% মানে আমরা জানি 3/4, মানে 75-এর 100, 25×3 = 75, 25×4 = 100 সমান 3/4 হলো। এরপরে দেখো 4, এই 4টা কি ছিল, আমাদের ওল্ড প্রাইস ছিল, আর নিউ প্রাইস কি হয়েছে, 3 বেড়েছে, তাহলে 4-এর সাথে 3 অ্যাড করে আমাদের নিউ প্রাইস হচ্ছে 7। তাহলে আর দুটোর ডিফারেন্স কত হচ্ছে, 4 আর 7-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3। তাহলে আমাদের যে প্রাইসটা হচ্ছে, নতুন প্রাইসটা এখন কি দাঁড়াচ্ছে, 3-এর 7। এটাকে যদি পার্সেন্টে কনভার্ট করতে যাই আমরা তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 300/7 = 42 হোল 6/7%।